ইরানের অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক দাবি করেছেন, বর্তমানে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশ্যে চালানো দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আজ রাতের হামলা প্রমাণ করে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি। সেখানে বসবাসকারীরা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে একেবারেই অরক্ষিত। এদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেন। এর আগে ১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী IAF ইরানের রাজধানী তেহরান সহ অন্তত ৮টি শহরে শতাধিক স্থাপনায় হামলা চালায়। এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ প্রায় ৪৫০ জন নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, অপারেশন রাইজিং লায়ন শুরু হয়েছে এবং ইরানের হুমকি দূর না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। অপরদিকে ইসরায়েলের ওই হামলার জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে। এতে এ পর্যন্ত ইসরায়েলে ৫ শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, ইরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে। যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে জড়িয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের হাতে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম থাকলেও তা আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই নয়। এর আগে ইসরায়েলও ইরানের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছিল। মঙ্গলবার ১৭ জুন টানা পঞ্চম দিনের মতো ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। এদিন সন্ধ্যায় ইরান মধ্য ইসরায়েলে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়। টাইমস অব ইসরায়েল জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে IDF আগাম সতর্কতা জারি করে। এর আগে মঙ্গলবার বিকেলে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পশ্চিম ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।